সে থাকে অসুস্থ হয়ে, তার কি ভোগের বাসনা কমে যায়? কমে যায় না। এই জগতের স্ত্রী পুরুষের জন্ম দেয়া হয়েছে উভয়ের প্রতি আকর্ষণ। ছোটবেলা থাকে না, ছোটবেলা থাকে না, যখন যুবক হলো, যৌবনকাল আসলো, জাগ্রত হয়ে গেল, তখন থেকে একদম মৃত্যু পর্যন্ত তার এই বাসনা যায় না। খাওয়ার বাসনা, বিভিন্ন ভোগের বাসনা এত পূর্ণভাবে খুলে যায়। ভগবানের দেখুন কিরকম লীলা। ছোট বাচ্চারা কিছু বুঝতে পারে না, জানতে পারে না, একই শরীর ধীরে ধীরে বড় হচ্ছে, সব কিছু জেনে যাচ্ছে, সব কিছু জেনে যাচ্ছে। একজন ব্যক্তি ছোট থেকে বড় হয়েছে, সে দেশ চালাচ্ছে, অনেক কিছু শিখে যাচ্ছে, কিভাবে করছে। তো সেই এই জগতে যত শিক্ষা লাভ করুক না কেন, সমস্ত শিক্ষা লাভ করেও যদি কেউ এই কৃষ্ণের শিক্ষা যদি লাভ না করতে পারে, তাহলে তার জীবন বৃথা হয়ে যাবে। কি উন্নত মানের দেহ, কেউ হলো আমি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার হয়েছে, কৃষ্ণ নাম কোনোদিন করেনি, তার ফলে পরের জন্মে তাকে একটা কি দেওয়া হবে? বাবুই পাখি করে দেওয়া হবে। সে ইঞ্জিনিয়ার, বাবুই পাখি কম ইঞ্জিনিয়ার নয়। তাল গাছে যখন ঝুলে কত সুন্দর বাসা তৈরি করে, কোন এই জাগতিক মানুষ ইঞ্জিনিয়ার করতে পারবে? এবং তার ঘরেও ইলেকট্রিক বাতি জ্বলে, ইলেকট্রিক বাতি জ্বলে, বৈদ্যুতিক বাতি জ্বলে। কিরকম বলুন তো? তারও বুদ্ধি আছে কিরকম দেখুন। আপনাদের ঘরে লাইট জ্বলে তো এখন, কিভাবে জ্বলে? টাকা দিতে হয়। বাবুই পাখিকে টাকা দিতে হয় না, তার ঘরে জ্বলে। সে কি করে? একটু গোবরে নিয়ে রেখে দেয়, আর জোনাকি পোকাকে এনে মুখটা ঘুষে দেয়, পেছনের লাইটটা দপ 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 করে জ্বলছে, ঘরে আলো হয়ে গেল। টাকা খরচা করতে হয়। এই জগতে, এই জগতে বুদ্ধি কেবল যে মানুষের আছে তা নয়, সকলেরই বুদ্ধি আছে। আপনাদের জন্য সবকিছু সবাই করছেন। যে মধু খান, মধু, মৌমাছি যে এই মৌচাক তৈরি করছে, বলুন তো কোনো মানুষ তৈরি করতে পারবে? এরকম তৈরি করতে পারবে? তাহলে তার যে বুদ্ধি নাই, এ কথা কি বলা যাবে? তার যে বলে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ কিসে? শ্রেষ্ঠ মানুষ কিসে শ্রেষ্ঠ? মানুষ কথা বলতে পারে, সবাই বলতে পারে। আপনি মানুষ মানুষের ভাষা বোঝে, কিন্তু পাখি পাখির ভাষা বোঝে। যে পশু পাখি বিশেষজ্ঞ, সে বুঝতে পারে। হ্যাঁ, যেমন হয়েছে কি, একবার একটা গল্প আছে, বলছে হাওড়ার ব্রিজ, হাওড়ার ব্রিজে একটা পাগল উঠে গেছে। পাগল উঠে গিয়ে বলছে আমি ঝাঁপ দিয়ে পড়ে মরে যাবো। হ্যাঁ, ঝাঁপ দিয়ে পড়ে মরে যাবো। তখন পুলিশ এসেছে, নাম নাম, এই পাগল নাম, বলছি নাম নাম। সে বলছে আমি নামবো না, আমি মরবো, আমি মরবো। বলছে নাম না। তখন আরেকটা পাগল এসেছে, এই পুলিশ। বলছে পশু যেমন পশুর কথা শুনে, পাখি পাখির কথা শুনে, পুলিশ পুলিশের কথা শুনে, হ্যাঁ সেরকম পাগল পাগলের কথা শুনে। দেখবেন আমার কথা শুনবে। তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে এই উপরের পাগল, নাম বলছি। বলছে না আমি নামবো না, আমি মরবো। বলছে তুই যদি না নামিস, তাই পকেট থেকে ব্লেড বের করে হাওড়ার ব্রিজটা কুচকুচ কুচকুচ করে কেটে দেবো। তখন বলছে নামছি রে, নামছি রে, নামছি রে। এই জগতে মানুষ শুধু ভোগ করতে চায়, পাগল, ভোগের নেশায় পাগল হয়েছে। যখন একটু সমস্যা হয়, তখন মানুষ চিৎকার করে। এই জগতে মানুষের দুঃখ ছিল না, এই জগতে কাজকর্ম করতে হতো না। মানুষ ভোগের বাসনায় মত্ত হয়েছে, তাই মানুষকে বেশি কষ্ট পরিশ্রম করতে হয়। মানুষের জীবন কঠোর পরিশ্রম করার জন্য নয়। তাই ভগবান ঋষভদেব তার পুত্রদের বলেছে, হে পুত্রগণ, এই মানুষের দেহ লাভ করেছ ভোগ করার জন্য নয়। এই সমস্ত ভোগ কুকুর শুকুরেরাও করে থাকে, বিষ্ঠা বুঝি শুকুরেরও লাভ হয়ে থাকে। কি মানুষ চাচ্ছে কি করে খাবো, কি করে ঘুমাবো, কি করে আত্মরক্ষা করব, কি করে বংশ বিস্তার করব। এগুলো কি কাউকে শেখাতে হয়? পশু পাখি শেখাতে হয়? তাহলে মানুষ কেন এইগুলো করার জন্য এত পরিশ্রম করবে? কেন করবে? পরের জন্মে নিশ্চিত গাধা হয়ে জন্ম হবে, সংসার ঘানি। আরে এত করার দরকার নেই।
করে যাচ্ছে। একটি বাড়ি আছে আরেকটি বাড়ি বানাবো, একটি গাড়ি আছে আরেকটি গাড়ি নেব। যদি সবগুলো কৃষ্ণ সেবায় হয় তাতে ক্ষতি নাই, কিন্তু যদি তা না হয়, নিজের ভোগের জন্য হয়, তাহলে দুঃখের কারণ হয়ে যাবে। ওই জন্য কর্ম, যে কর্ম ভগবানের জন্য করবেন সেই কর্ম তার মুক্তির কারণ, আর যদি নিজের জন্য করবেন তা বন্ধনের কারণ। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। সেদিন প্রজ্বল পদ্মনাথ বলছিলেন যে আমরা মাতৃগর্ভে থাকি, পিতামাতা কত আনন্দ পায়, আমার সন্তান হয়েছে, ছেলে হবে মেয়ে হবে, যেই হোক না কেন। আচ্ছা, সে সেখানে কি সুখে আছে? যে পেটের মধ্যে, সে তো সুখে নেই। আর সেখানে পরিষ্কার জায়গা না নোংরা জায়গা? কেন, কি করে নোংরা জায়গা হলো? একেবারে নোংরা জায়গা। যদি না হতো তাহলে জন্ম হওয়ার পরে কেন এত সুন্দর পরিষ্কার করে ধুতে হয় ডেটল জল দিয়ে? হ্যাঁ, তাহলে পরিষ্কার জায়গা কোথায়? এই জগৎটাই নোংরা, এই জগৎটাই নোংরা, দুর্গন্ধময়। কারোর গায়ে কেউ কোথায় কেউ পায়খানা করে বলছে নাচির কাছে নাকের হাত দিয়ে, কিন্তু সকলের মধ্যেই তো আছে নোংরা, আছে কিনা? আমরা দেখতে পাই কখনো কখনো যেসব জায়গায় ঢোকা যায় না, মানুষ কি খায়, ডেড বডি খায়, সেই ডেড বডির জায়গায় ঢুকে যায়। ডেড বডি ঢুকে গিয়ে নাক এত দুর্গন্ধ, নাক বন্ধ রেখেছে, একটা রুমাল চাপা দিয়েছে, রুমাল চাপা দিয়েছে, ওই কানটা দাও কেটে দাও, ওই কানটা কেটে দাও, হয় কি না? ওই অংশটা দাও, ওই অংশটা দাও। কিরকম রুচি! যদিও মানুষের যা শরীর তৈরি করা হয়েছে এসব খাওয়ার জন্য নয়, কত কিছু খাবেন। যারা যারা এই জগতে ভগবানের শরণাগত হয়নি তারা মনে করে এই জগতে ওই দু তিনটা জিনিস ছাড়া আর বুঝি খাওয়ার কিছু নাই। কিন্তু আপনারা দেখবেন, সিধা মায়াপুরে যাবেন বা কোনো ভক্ত বাড়িতে বিশেষ উৎসবে 100-150টা পর্যন্ত পদ তৈরি করা হয় বিভিন্ন রকমের, 100-150টা, যে জাগতিক মানুষ চিন্তাও করতে পারবে না। আর যদি মায়াপুরে যাবেন তো কয়েক হাজার পদ দেখতে পাবেন। কত রকমের কেক খাবেন বলুন, কত রকমের কেক খাবেন, শেষ নাই। তো ভগবান এই জগতে এসে কৃপা করেছেন। তো সেই জন্য আমরা যা কিছু করব ভগবানকে কেন্দ্র করে করব। তাই ভক্ত বাড়ির পিতা মাতা তার সন্তান প্রথম থেকেই কৃষ্ণের প্রতি অনুরাগ থাকে, যাতে করে তাদের ভালো হয়, মঙ্গল হয়। পিতা মাতা চেষ্টা করেন, নিজেরাও আচরণ করেন এবং তার সন্তানদের ধীরে 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 সেই সব করতে শেখান। আর না হলে পরবর্তীতে দুঃখটা কে পাবে? পিতা মাতাই পাবে। সেই জন্য আজকের যে অনুষ্ঠান জন্মদিনকে কেন্দ্র করে, হ্যাঁ, এই কৃষ্ণ উৎসব বা হরিনাম হরিকথা হচ্ছে। অনুশ্রীর আজকের জন্মতিথি না জন্মদিন উৎসব পালিত হচ্ছে। সেই উপলক্ষে সমস্ত ভক্তদের আগমন হয়েছে। কেন? ভক্তরা এই জগতে প্রকৃত মঙ্গল করতে পারেন ভক্তরা, যারা ভগবানের শরণাগত, ভগবান তাদের কথা শুনবেন। তাই ভক্তদের আগমন হয়, ভক্তদেরকে সেবা দেয়া হয়, ভক্তদের নির্দেশ মতো অনুষ্ঠান হয় এবং ভগবানের মঙ্গলের জন্য সমস্ত ভক্ত বৃন্দ মিলে ভগবানের সন্তুষ্টি বিধানের চেষ্টা করেন। কেন? ভগবানের নাম এই জগতে পরম পবিত্র, যিনি করবেন তিনিও পবিত্র হয়ে যান। আর যারা সেই উৎসবে যোগদান করবেন তারাও পবিত্র হয়ে যাবেন। তাই গৌর প্রেমানন্দে। তাই অনুশ্রীর পিতামাতা যারা এবারে ভক্ত, তারাও চেষ্টা করছেন যাতে করে এই ছোটবেলা থেকে যাতে কৃষ্ণের প্রতি তার অনুরাগ জন্মায়। ছোটবেলা থেকে না শেখালে শিখবে না। বড় অবস্থায় করেছিল, বড় অবস্থায় কেউ শিখতে পারে না ভালো করে। সেজন্য প্রহ্লাদ মহারাজ ছোট থেকেই কৃষ্ণ ভক্তি পরায়ণ ছিলেন। কেন বলুন তো? তার মাতৃগর্ভে যখন প্রহ্লাদ মহারাজ ছিলেন তখন থেকে সে ভগবানের
অমৃতময় কথা শ্রবণ করেছেন, এই যেমন ভগবানের কথা শ্রবণ করে এমন ভাবে ভগবানের শরণাগত ছিলেন, কখনো ভগবান তার থেকে বিস্মৃত হয়নি। তাই তিনি অনেক তাকে তার নিজের ছেলে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ মেরে ফেলার চেষ্টা করা হয়েছে অনেক ভাবে। শিশু দৈত্য হিরণ্যকশিপু মেরে ফেলার চেষ্টা করেছে অনেক ভাবে। যখন দেখলো যে তার নিজের সন্তান তার বিরুদ্ধাচরণ করছে, বিরুদ্ধাচরণ করছে কি সে জগতে ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা করে দিয়েছে? যে কৃষ্ণ নাম করতে পারবে না, তপস্যা করতে পারবে না, বিষ্ণু পূজা কেউ করতে পারবে না, সাধন ভজন কেউ করতে পারবে না, যে করবে তাকে হত্যা করা হবে। আর তারই বাড়ির ছেলে, কেন সে বলছে এই জগতে কার ভজনা করবে? আমি ভগবান, আমি ব্রহ্মার থেকে কায়দা করে আমি বর লাভ করেছি, আমার কখনো মৃত্যু হবে না, কেউ আমাকে মারতে পারবে না, আমি অজর অমর। হ্যাঁ, অজর অমর। অজর অমর মানে, অমর মানে মরবে না, আর অজর মানে কখনো বৃদ্ধ হবে না। হ্যাঁ না, শাস্ত্র মহাপুরুষ বলেছেন এই হরিনাম করে হোক তারা সকলে অজর অমর। তো যারা হরিনাম করছেন তারা অজর অমর হয়ে যাবেন। কিন্তু হিরণ্যকশিপু সে চেষ্টা করেও আর পারল না, তাই না? জগতে জগতে বলে দিয়েছে সবাইকে যে এই জগতে একমাত্র ভগবান হচ্ছে আমি, তাই সকলে যদি জয়ধ্বনি দিতে হয় কেবলমাত্র আমার জয়ধ্বনি দিতে হবে। হিরণ্যকশিপু ভগবান কি? হিরণ্যকশিপু ভগবান নয়, জয় দিতে হবে। হিরণ্যকশিপুর পক্ষ নিচ্ছেন নাকি? হিরণ্যকশিপুর জয় দিতে কে বলছে? হিরণ্যকশিপু বলছে যে আমি ভগবান, আমার জয় দাও। কিন্তু ভক্তরা বলে কি করে জয় দেবে? তারা ভয়ে, কামনা বাসনার জন্য যদি ভয়ে তারা তার জয় দেবে। তার ঘরের ছেলে, তার নিজের সন্তান, তার নিজেরই সন্তান আসে তার বিরুদ্ধে চারণ করলো। কি বলছে? সবাই বলছে ভগবান হিরণ্যকশিপু। প্রহ্লাদ বলছে না, প্রহ্লাদ বলছে না, আমার পিতা ভগবান নন, ভগবান তো ভগবান বিষ্ণু, ভগবান নন। দেখছে পাঠশালায় পড়ার জন্য গেছে, সেখানে গুরুদেব শুক্রাচার্যের দুই পুত্র স্বর্ণ অমর দুইজনে বলছে প্রণাম করো, ভগবানকে প্রণাম করো। প্রণাম করতে যাবে, দেখছে তার বাবা মূর্তি, বলছে ভগবান নয়। বলছি কথা বলো না প্রহ্লাদ, তাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তুমি সেখানে আমি স্বীকার করতে পারবো না। এই জগতে ভগবান একমাত্র ভগবান বিষ্ণু, আর কেউ নয়। তা আমি কি করে ভগবান বলি? আমার অপরাধ হয়ে যাবে তো। এই হয়ে গেল শুরু। হ্যাঁ, এই হয়ে গেল শুরু। তাই এই জগতে বলে অজগর আসছে ছেড়ে, আই আমি খাবো পেড়ে, তাই না? ABCD আছে, বিভিন্ন রকম আছে। আর ভক্ত কি বলে? এতে অর্জুন, বিতে বলরাম, শীতে চৈতন্য। বাহ, ধন্যবাদ। এভাবে সবকিছু ভগবানকে কেন্দ্র করে সবকিছু করবে। আর ডিতে দামোদর। এভাবে ভক্ত সবকিছু কৃষ্ণ কেন্দ্রিক করবেন। কেন জানা? পরিচয়, বর্ণ পরিচয়, শব্দ পরিচয় করতে গেলে শব্দ দিতে হবে। কোন শব্দটি? ভগবান কেন্দ্রিক। এতে অ্যাপেল, হ্যাঁ, বিতে বল, বিতে বল, এইসব করে কি হবে? তো সেই জন্য ভক্ত কি করে সবকিছু কৃষ্ণকে কেন্দ্র করে করবেন। তাই আমরা দেখতে পাচ্ছি এভাবে সবকিছু অনুষ্ঠান করা যায় কৃষ্ণকে কেন্দ্র করে। অজুহাত কেবল জন্মদিন, আসলে জন্মদিন পালন করা, সেই দিনটাতে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু ভক্তের জন্মদিন পালন করলেও কি আর না করলেও কোনো যায় আসে না। মৃত্যুদিন পালন করলেও কি না করলেও কি। শাস্ত্রে উল্লেখ আছে, ভাগবতে 11 স্কন্ধে আলোচনা করা হয়েছে কি না, যদি কেউ কৃষ্ণ ভক্ত হন, যদি কেউ কৃষ্ণ ভক্ত হন, সবকিছু কৃষ্ণের চরণে শরণাগত, সবকিছু কৃষ্ণের জন্য করেন, তাহলে তার পূর্বপুরুষের জন্য সাধ্য কার্য করারও দরকার নাই। দেশের জন্য, দশের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পরিবারের জন্য কিছু করতে হবে না। যদি ভালো করে ভক্ত হয়ে শরণাগত হয়ে যায়, তার এই জন্ম নয়,
এই জন্মে শুধু নয়, জন্ম জন্মান্তরের সমস্ত পাপ তো নষ্ট হবেই, সাথে সাথে তার একার নয়, তার হাজার হাজার নয়, জন্ম জন্মান্তরের পূর্বপুরুষ অনায়াসেই মুক্ত হয়ে যায়। হরি বল। এই কঠিন কাজ না, খুবই সোজা কাজ। কলিযুগের মানুষের অবস্থা খুব খারাপ, সেই জন্য সহজভাবেই দেওয়া হয়েছে, কঠিন দিলে কেউ করবে না। এই জন্য সুখদেব গোস্বামী বলেছেন, কলের দোষ নিধি রাজন মহান গুণ। মহান গুণ আছে, এটা হচ্ছে মহান গুণ। কীর্তন দেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম ব্রজেতে। তাই ভাগবতের শেষ স্কন্ধে শেষ অধ্যায়ে শেষ শ্লোকে আলোচনা করা হয়েছে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামি দুঃখ শমনম তম নমামি হরি পরম। ভগবানের নাম করার ফলে এই যে মহামন্ত্র সংকীর্তন যজ্ঞ, এই সংকীর্তন যজ্ঞ করলেই অনায়াস এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। হরি বল। আর ভগবানকে প্রণাম করলে কি হবে? সব ডিলিট হয়ে যাবে, এই দুঃখময় জগৎ থেকে মুক্ত হয়ে যাবেন। হরে কৃষ্ণ। তাহলে আর কিছু করার দরকার আছে? প্রতিদিন ভগবানকে প্রণাম করছেন, প্রতিদিন হরি নাম করছেন, ভগবানকে নিবেদিত সেই ভোগ প্রসাদ রূপে গ্রহণ করছেন, আর দেখা হলেই কথাবার্তার মধ্যে ভগবানের কথা আলোচনা করছেন। জম তাকে নিয়ে যাবে? কাকে নিয়ে যাবে? যার রুচি নাই। হ্যাঁ, তারা শুধু জম নয়, জমেরও অরুচি, জমেরও অরুচি। একবার অর্জুন এবং কৃষ্ণ যখন যাচ্ছেন একটা জায়গা থেকে পথে,